ক্লীব হয়ে নপুংসক হয়ে তোমার নাম হবে শিখণ্ডিনী। ওং নমঃ শিবায়। হরি হরি নমঃ শিবায়। ও নমঃ শিবায়। হরি হরি নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। দ্রুপদ রাজার ঘরে পরবর্তী জন্মে জন্ম নিলেন অম্বা। নাম হলো তার শিখণ্ডিনী। প্রথম জীবনে এক অসুরের পাল্লায় পড়ে পুরুষ হয়ে গেছিলেন তার অভিশাপে, তার স্পর্শে। পরবর্তী ক্ষেত্রে আবার তিনি নারী হয়েছিলেন, কিন্তু এমন নারী হয়েছিলেন যাকে কথা বাংলায় হিজড়ে বলি আমরা। সেই নারী হয়ে জন্ম নিলেন, বাকি জীবন কাটাতে লাগলেন শিখণ্ডী। আবার সেই শিখণ্ডী হলো মৃত্যুর কারণ। কি করে হলো একটু পরে শুনবো, তার আগে এই জায়গাটায় চলে আসি। কি ওই দেবব্রত ভীষ্ম কত বড় ত্যাগী দেখুন। বিচিত্র বীর্যের সঙ্গে অম্বা বাদ দিয়ে অম্বিকা অম্বালিকার বিবাহ দিলেন, কিন্তু এমন দুর্ভাগ্য কিছুদিন পরে বিচিত্র বীর্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো। বিচিত্র বীর্যের আর কোনো সন্তান সন্ততি হলো না। তাহলে এবার সংসারী কাকে বলে দেখুন। আস্তে মা আস্তে। একজন গল্প করলে চোখ চলে যাবে, কারণ এতজন মন দিয়ে শুনছে তো, তার মাঝে একজন কিলবিল করে নড়ে উঠলেই ওইদিকে চোখটা চলে যাবে। দয়া করে একটু চুপ করে। বিচিত্র বীর্য সংসারের প্রমাণ দিচ্ছি আপনাদের জন্য এই দৃষ্টান্তটা। একটু চৈতন্যটা নেন ভেতরে কি বলতে চাই। ওই বিচিত্র বীর্য যখন মৃত্যু হলো তখন সংসারের পরিপূর্ণ দায়বদ্ধতা চেপে গেল দেবব্রত ভীষ্মের মাথায়। ও মনে মনে চিন্তা করতে লাগলো, ও মনে মনে চিন্তা করতে লাগলো যে সন্তান সন্ততি যদি না হয় তাহলে বংশ রক্ষা তো হবে না, কি করা যাবে। সঙ্গে সঙ্গেই বিচিত্র বীর্যের মায়ের কথা মতো দেবব্রত ভীষ্ম চোখের জলে কেঁদে কেঁদে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পায়ে ধরল। হে ব্যাসদেব, তুমি যেমন করে হোক তোমার সেবা গ্রহণে যেন উন্নত উজ্জ্বল প্রতিষ্ঠিত একটা স্টার সন্তান হয়, উপযুক্ত সন্তান হোক আমার বংশে, তবেই বংশটা উজ্জ্বল হবে। তাই আমি চাই তুমি আমার গৃহে চলো, সেখানে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান দিতে হবে। আগেকার দিন এটা ছিল। কোনো কামনা বাসনা নোংরামভাবে নেবেন না, কারণ শ্রদ্ধা সম্মান সেবাতেই সন্তান হয়ে যেত। কুকুরের জন্ম একটা বুড়ো আঙুল থেকে হয়েছে, জানেন ইতিহাস। কুকুরের জন্ম একটা বৃদ্ধাঙ্গুলি থেকে হয়েছে। একটা বৃদ্ধাঙ্গুলির সঙ্গেই সঙ্গ হয়েছিল, তাতেই গর্ভবতী হয়ে গেছিল। অদিতি এবং দিতি এদের ইতিহাস জানেন। একজনার গর্ভ থেকে দেবতাদের জন্ম, একজনার গর্ভ থেকে অসুরদের জন্ম। তো এই অসুরদের জন্ম হয়েছিল যার গর্ভ থেকে, তিনি পরপর পরপর যতগুলো অসুরকুলে সন্তান জন্ম নিচ্ছে দেবতারা মেরে ফেলছিল। এখন প্রত্যেকটা সন্তান যখন মরে যাচ্ছিল তখন শেষে চোখের জলে কাঁদতে কাঁদতে দিতি বলছেন, প্রভু আমার গর্ভের সন্তানগুলো যদি পরপর এভাবে মরে যায় তাহলে আমার বংশ রক্ষা তো হবে না। আমি এমন একটা ছেলে চাই, আমার একটা ছেলেতে যেন কোটি ছেলের যোগ্য সম্মান দিতে পারে, এমন ক্ষমতাবান একটা সন্তানের জন্ম দাও। চোখের জলে কাঁদছিল, কাঁদতে কাঁদতে হঠাৎ ভগবান পাঠিয়েছেন তার স্বামীকে। স্বামী গিয়েই তার বৃদ্ধাঙ্গুলিটা ধরেছে। বৃদ্ধাঙ্গুলিটা ধরেই বলছে, তুমি যেভাবে অভিলাষ নিয়ে আজ কাঁদছো, আমি তোমার ইচ্ছা প্রকাশ করলাম। তোমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানই তোমার মনের আশা পূরণ করবে। বৃদ্ধাঙ্গুলিটা ধরতেই অন্ধক মুনির জন্ম হয়ে গেল, যার 1000 পা, 10,000 হাত, 10,000 মাথা, একজনের নাম তার অন্ধক। কেন? অন্ধের মতো অহংকারে চলতো, চরম অত্যাচারী। কার ঘাড়ে পা পড়ছে, না কার ঘাড়ে মাথা পড়ছে, না কার ঘাড়ে এমনভাবে চলছে, মানে এমনভাবে চলতো অহংকারী হয়ে। তার জন্য অন্ধের মতো চলতো বলে ওকে নাম দিয়েছিল অন্ধক। ওই অন্ধক বংশ থেকেই কুকুরের বংশ বিস্তার। নিতাই গৌর হরি হরি। এর অনেক ইতিহাস আছে, পারলে আবার পরের বছর বলবো, একবারে বলে দিলে ডাকবেন না। না, এবার চোখের জলে কাঁদতে কাঁদতে ওই দেবব্রত ভীষ্মের সংসার রক্ষার জন্যে তার মায়ের অনুরোধে, বিচিত্র বীর্যের মা মানে জেঠিমা ভীষ্মের, কি হলো, এই তার কাকিমা, তার অনুরোধে কি হলো, ব্যাসদেব এলো। ব্যাসদেব যখন সেবা গ্রহণ করতে চাইছেন,
ব্যাসদেবের সেবা দাও মা, শাশুড়ি মা বলছে অম্বিকাকে। অম্বিকার ইচ্ছা নাই, একজন মুনির সেবা দেবো, স্বামী গত হয়ে গেল, ইচ্ছা নাই, অনিচ্ছাবশত শাশুড়ির সম্মান রাখতে। আগেকার দিনে গুরু পরম্পরা খুব মানত তো শাশুড়ি শ্বশুর, এখনকার দিনে এক অংশ মানে না, খালি মারামারি খাওয়াই হয় শাশুড়ি বৌমায় নয়, কিন্তু আগেকার দিনে বিরাট সম্মান প্রদর্শন করতো। শাশুড়ি অর্ডার দিয়েছে মানে ওটা করতেই হবে। সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে অনিচ্ছাকৃত ব্যাসদেবের সেবা গ্রহণ করে গর্ভের সন্তান ধরেছিলেন। যেমন কর্ম তেমন ফল। চোখটা বন্ধ করে সন্তান গর্ভে নিল বলে সন্তানটাও চোখ বন্ধ করিয়ে এলো। ওই যে ব্যাসদেব সামান্য নয়, ব্যাসদেব যে সে নয়, এর চরিত্র বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। পৃথিবীতে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত সংখ্যা ছিল, শূন্য বলে কোনো সংখ্যা ছিল না। এই ম্যাথমেটিক্সের শূন্য সংখ্যাটা না এলে জীবনেও কোনোদিন কোনো ফর্মুলা তৈরি হতো না। এই শূন্য সংখ্যার আবিষ্কৃতা যে, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। শূন্য মানেই পরব্রহ্ম নিরাকার, শূন্য মানে ঈশ্বর, শূন্য মানেই পরমেশ। এই শূন্য সংখ্যা তত্ত্বের ইতিহাস তৈরি করেছিলেন যিনি, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। বুঝতে পারছেন? সামান্য ধন নয়। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মা ছিল একজন মেছেনি। কত তত্ত্ব শুনবেন। এই মা যে মেছেনি ছিল, এর নাম ছিল কি? এর মেছেনির নাম ছিল সত্যবতী। জেলের ঘরে এসে মানুষ হয়েছিল। তার মায়ের নাম ছিল অদ্রিকা। অদ্রিকা যমুনার জলে মাছ হয়ে থাকতো। কোনো কারণে বসু শিকার করতে গেছিলেন মৃগয়ায়, আর বসু স্ত্রী তার স্বামীর সঙ্গ গ্রহণ করার জন্য কেঁদেছিল। এত ভালোবাসা ছিল যে বসু স্ত্রী সঙ্গ গ্রহণের জন্য কেঁদেছিল বলে ওই চেদিরাজ বসু জঙ্গল থেকে একটা পাতার ভেতরে ব্রহ্মবস্তু পাঠিয়ে দিয়েছিলেন, যে এটা আমার স্ত্রীর উপহার, এটা দাও। কার হাতে পাঠিয়েছিল জানেন? সেন বলে একটা পাখি, সেন পক্ষী। তালবস্যই জফলা একার দন্তন সেন। সেন পক্ষী মানে শঙ্খচিল বলি যেমন, ওই ধরনের এক ধরনের পাখি, একদম বহু উপরে উঠত। তা সেন পক্ষী পাতার ঠোঙাটা মুখে করে নিয়ে তার স্ত্রীর কাছে দিতে আসছিল যমুনা নদী পার হয়ে। আর ওই যমুনা নদী পার হয়ে যখন দিতে আসছে, এমন সময় আরেকটা সেন পক্ষী ভাবছে এ এমন কি খাবার নিয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি যাচ্ছে। সঙ্গে সঙ্গেই বলছে, আরে পাখিতে পাখিতে এত মেল, আমরা কেউ কোনো খাবার পেলে তোকে ভাগ দিই, তুই আমাকে দিবি না? সেন তত অ্যাভয়েড করে অন্যদিকে উঠছে। তখন আরেক সেন পক্ষী রেগে গিয়ে ওর মুখে কাড়াকাড়ি করে, মুখের থেকে খাবারটা ভেবে কাড়াকাড়ি করতে গিয়ে, আর ওই পাতার ভেতরে ব্রহ্মবস্তু যমুনার জলে। আর যেই যমুনার জলে পড়েছে, যমুনার জলে ছিল একটি মাছ। সেটা মাছ নয়, সে আবার অভিশপ্ত মানে মৎস্য হয়েছে। নাম কি? অদ্রিকা। সেই অদ্রিকা সেটিকে আবার আহার বস্তু ভেবে গ্রহণ করলো। যেই গ্রহণ করলো গর্ভ হয়ে গেল। গর্ভ যখন হয়ে গেল, একজন মেছে ধরলো, মানে জেলে ধরার মাত্রই সঙ্গে সঙ্গেই তার গর্ভ থেকে সন্তান এলো। জেলে কি করলো? সন্তান এলো এরকম মাছের ভিতরে, এরকম অপূর্ব সুন্দর দুজন সন্তান। একজন পুরো কালচে দেখতে মেয়েটা, ছেলেটা দারুণ দেখতে। সঙ্গে সঙ্গেই রাজা চেদিরাজের কাছে নিয়ে গেল। চেদিরাজ বসু বলল, বেশ ঠিক আছে, ওগুলো আমার কাছেই রেখে দাও, আমারই সম্পদ। চেদিরাজ বসুর কাছে রেখে দিল। বললো, কন্যাটাকে তোমরা নিয়ে যাও, ছেলেটা আমার কাছে থাক, তাকে আমি বড় একজন ভালো সেনাপতি করব, যোদ্ধা করব। ছেলেটি রয়ে গেল, মেয়েটি চলে গেল। মেয়েটির নাম কি দিলেন? সত্যবতী। সত্যবতী মেয়েটিকে নিয়ে এলেন, কিন্তু এত দুর্গন্ধ তার গায়ে, এত দেখতে খারাপ, এত কুৎসিত, মানে যে কেউ আতঙ্কে ভয় পেয়ে যাবে। কালো কেলটে দেখতে, আর একবার চাকচাক চাকচাক করছে কালোর উপরে, আর তেমনি বড় বড় লাল রক্তবর্ণের চোখ, আর তেমনি বৃহৎ দন্ত, আর তেমনি বড় বড় সাইডে সাইডে হাড়ের মতো পাখনার মতো বেরিয়ে আছে। মাছ তো বেরিয়ে আছে, আর বিভৎস দেখতে, আর গায়ে পুরো মেছে মেছে গন্ধ, মানে আষ্টে গন্ধ। কোন রকম নিয়ে এলো। নিয়ে এসে পরে প্রতিদিন ঘরে কাঁদে, আর বলে যে বাবা, আমাকে তো মানুষ করার জন্য নিয়ে এসেছো, কিন্তু বাবা আমাকে মানুষই করবে, কিন্তু আমার জীবনে তো আর কিছু হবে না, কারণ মানুষ করার পরে সারা জীবন এই যন্ত্রণা, এই ঘৃণা, এই দুঃখ নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। বাবা তখন বলতো, শোন, যে দুঃখটা তুই আমার কাছে জানাচ্ছিস, প্রতিদিন প্রভাতে যখন জাল নিয়ে মাছ ধরতে যাই আমরা, তুইও তো যাস, তুই তোর মতো যমুনার পুলিনে গিয়ে তোর মনের দুঃখ প্রকাশ করবি। যমুনা নদীতে অনেক জ্ঞানী গুণী ব্রহ্ম জ্ঞান সম্পন্ন মুনিরা স্নান করতে আসে, দেখবি তোর মনের অভিলাষ প্রকাশ করলে কার যে কি কৃপা হয়ে যাবে তুই বুঝতে পারবি না। তো প্রত্যেক দিন সত্যবতী, কি ইন্টারেস্টিং ঘটনা, প্রত্যেক দিন সত্যবতী চোখের জলে কেঁদে জালটি নিয়ে যেত মাছ ধরতে, আর জালটি যমুনা নদীর ধারে নামিয়ে আর ঝরঝর করে কাঁদত। আর কেঁদে যখনই ওই প্রাক ব্রহ্ম মুহূর্তে স্নান করতে আসছে দেখছি, কাক ভোরে ওঠে, মনি ঋষিরা তো কাক ভোরে স্নান করতেন, তো এই ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করছে,
মুখে তো ডাইরেক্ট বলতো না, মুনিবার আমার এই কষ্ট, আমাকে আশীর্বাদ দেন, এটা তো বলতো না, মনে মনেই জানাতো, তাতেই মুনি জেনে যেত এত পাওয়ার। এখন তো ভগবানের কাছে মাথা ঠুকছেন, ভগবান জেনেও জানছে না, কারণ আপনার কামনা বাসনা গন্ধযুক্ত শরীর, আপনি যেভাবে ডাকছেন ভগবান শুনবে কি করে? আগে মনীষীদের এত ক্ষমতা, ত্রিকালদর্শী এমনি বলতো না, ওইখান থেকে কেউ যদি মুনিকে কোনো অভিলাষ প্রকাশ করতো, এইখান থেকে মুনি ফিরে দাঁড়িয়ে বলতেন তুমি কি বললে, এত বড় ছিলেন মুনিদের ক্ষমতা। তাই সঙ্গে সঙ্গেই ওই যমুনা নদীতে প্রতিদিন কাঁদতো, কেউ তার আশা পূরণ করে না। একদিন জাল নিয়ে আর ওই যমুনা নদীতে হঠাৎ মাছ ধরছেন, মাছ নদীতে নৌকা চালাচ্ছে আর মাছ ধরছে, মাছ ধরছে, যখন তত্তর তত্তর করে নৌকাটা বইছে, আর এই মনের দুঃখে বলছে, ঠাকুর এই জীবনে তো আমার আশা পূরণ হলো না, আমাকে এই জন্মে কেউ বোধহয় আশীর্বাদ দেবে না, এই গায়ে মেছে নিগন্ধ নিয়ে, এই কুৎসিত চেহারা নিয়ে বোধহয় আমাকে যন্ত্রণা মুখে নিয়ে বেঁচে থাকতে হবে বলে, আর এই মাছের ওই নৌকাটা বাইছে, আর বাইতে 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 যমুনা নদীতে যাচ্ছে, আর যেতে 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 হঠাৎ করে দেখছে একজন মুনি আর ওই যমুনার কূলে দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে আছে সেই মুনিটির নাম হলো পরাশর মুনি। পরাশর মুনি যমুনার কূলে দাঁড়িয়ে বলছে, সত্যবতী, সত্যবতী, আমি তোমার সঙ্গ গ্রহণ করার অভিলাষ প্রকাশ করছি, আমি তোমার সঙ্গ চাই। সত্যবতী ছটছট করে কাঁদছে, প্রভু কি বলছো, আমি এক কুৎসিত বিচ্ছিরি জঘন্য দেখতে তুমি আমার সঙ্গ গ্রহণ করতে চাইছো প্রভু, এত বড় সৌভাগ্য বোধহয় আমার হবে না। পরাশর বলছে, আমি তো মুনি, তুমি তো ধর্মনিষ্ঠাবতী মা, তুমি কি পারবে না আমার আশা পূরণ করতে? নৌকাটা চালিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন, মাঝ নদীর থেকে আবার তীরে নিয়ে এলেন, এসে বলছেন, মুনিবার বলে, আমি তোমার নৌকায় চাপবো? দেখুন ভক্তি কি জিনিস। যেই নৌকাতে পরাশর চাপলেন, সঙ্গে সঙ্গে পরাশর তাকে আলিঙ্গন দিলেন। সত্যবতী গর্ভবতী হল। পরাশরের স্পর্শ পেয়ে সত্যবতীর অঙ্গ থেকে গন্ধ দূর হয়ে গেল। দেখতে অপূর্ব সুন্দরী হলেন। সত্যবতীকে পরাশর বলল, আজ থেকে তোমার নাম গন্ধাবতী, তোমার নামে একটা রাজ্য হবে, আর তোমার রাজ্যে পবনদেবের বাড়ি হবে। দেখুন তত্ত্ব, আবার একটা লাইন চলে এলো। পবনদেব মানে বাতাস, তার বাড়ি হচ্ছে গন্ধাবতী। যে বাতাস আমরা ভোগ করছি, এই যে ফ্যানের দ্বারা, পাখার দ্বারা যে ফ্যান, এই যে বাতাসটা আসছে, এটার বাড়ি হচ্ছে গন্ধাবতী। এই বাতাসের স্ত্রীর নাম হচ্ছে স্বস্তি। এই বাতাসের পুত্র নাই, দুটি কন্যা। একটি কন্যার নাম হচ্ছে সুন্দরী, যার জামাইয়ের নাম হচ্ছে ধ্রুব, ভক্ত ধ্রুব। আর একটি কন্যার নাম হচ্ছে তৃষা, যার জামাতার নাম হচ্ছে মুদা। এই দুটি কন্যার জামাইদের হাতে তুলে দিয়েছিলেন, পুত্র নাই। পবনদেব হচ্ছে 14 প্রকার, কিন্তু 7 প্রকারের পবন আমরা ভোগ করি। আবহ, উবহ, উদ্বহ, বিবহ, সংবহ, পরিবহ, পরাবহ। এই 7 প্রকারের বাতাসের 7 রকমের কাজ। বিবহ বাতাসে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে বিদ্যুৎ হয়। উবহ বাতাসে আগম নিগম ক্রিয়া চলে। সংবহ বাতাসে মেঘকে টেনে নিয়ে যায়। পরাবহ বাতাসে আমরা হাওয়া খাই। পরিবহ বাতাসে ঝড় আসে সাইক্লোনের মতো, এক একটা বাতাস। আর উদ্বহ বাতাসে জলাশয়ের জমে থাকা জলের, গরম জলের বাষ্প মেঘে ঠেলে তুলতে সাহায্য করে। আরেকটি বাতাস আছে, সেটির নাম কি? আবহ, উবহ, বিবহ, সংবহ, পরিবহ, পরাবহ, উদ্বহ। উবহ বাতাসটি কি? দেবতারা সিংহাসনে বসলে বড় বড় চামরের মতো পাখা দিয়ে বাতাস করে অপ্সরা পাশের থেকে, দেখেছেন? ওই বাতাসটার নাম উবহ। যে বাতাস শুধু দেবতার অঙ্গে লাগার অধিকার।
এই হচ্ছে বাতাসের ইতিহাস। যাই হোক, গন্ধাবতী নাম দিলেন, নাম দিয়ে বললেন তোমার গর্ভে সন্তান আসবে, তবে তুমি কেঁদো না, দুঃখ পেও না, কলঙ্কের মালা গলায় পড়তে হবে না। তোমাকে কলঙ্কিনী সাময়িক বললেও ওই সন্তান তোমার সমস্ত কলঙ্ক দূর করবে। যার জন্যে বলে মা, সন্তানের বাবা ভালো না হোক দুঃখ নয়, সন্তানের মাকে ভালো হতেই হবে। কোনো সন্তানের মা যদি ভালো হয়, সে সাময়িক কলঙ্কিনী হলেও ওই সন্তানই মায়ের গর্ব প্রতিষ্ঠায় মায়ের মুখ উজ্জ্বল করবে। নিতাই গৌর। সন্তানের বাবা ভালো না হলেও অসুবিধা নেই, মাকে ভালো হতে হবে। হিরণ্যকশিপু খুব ভালো লোক ছিল না, কিন্তু হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুর, যাকে গর্ভে সন্তান এসেছে ভেবে ইন্দ্র অন্ধকার ঘরে ঢুকিয়ে মারার চেষ্টা করছে, সেখান থেকে দেবর্ষি নারদ গিয়ে চালাকি করে বলল, ছি 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 ছি, আপনি গর্ভের ছেলেটা কেন মারবেন ইন্দ্রদেব? বলছে, বাপকা বেটা সেপাইকা ঘোড়া, যার বাপ এত বড় অত্যাচারী, ছেলে যদি আরো অত্যাচার শুরু করে দেবতারা কোথায় লুকোবে? তাই বেটা জন্মের আগে কে মেরে ফেলি। দেবর্ষি নারদ বলছে, আপনি কত বড় বুদ্ধিমান রূপী বোকা, আপনি সন্তানটাকে মারতে যাচ্ছেন ইন্দ্রদেব, কিন্তু সন্তানকে মারতে গিয়ে তো আপনি দুটোকেই খতম করছেন। সন্তানকে মারবেন, সঙ্গে সঙ্গে তো মাটাও মরে যাবে। হরে হরে বল। তাহলে পৃথিবীতে সব থেকে বড় পাপ নারী হত্যা, আপনি নারী হত্যার পাপে লিপ্ত হবেন। ছি 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 ছি। বলে, তাহলে কি করবো দেবর্ষি? বলে, আমাকে দায়িত্ব দেন, পিঠের চামড়া তুলে দেবো যদি ছেলে বদমাশি করে। আমাকে তো চেনে না। এটা কিন্তু দেবর্ষি নারদের চালাকি, শুধু খালি কোনোরকম মাকে বাঁচাতে হবে। দেবর্ষি নারদ কম ভক্ত নয়। বললেন, ঠিক আছে, তাহলে আপনি ব্যবস্থা করবেন তো? ব্যবস্থা মানে ছেলে যখন একটু বিন্ত্রিজ করবে, একটু বেগরবাই করবে, সঙ্গে সঙ্গে কোমর ভেঙে দেবো না? বলে, তাহলে নিয়ে যান, আপনার দায়িত্বেই ছেড়ে দিলাম। হ্যাঁ, নারায়ণ নারায়ণ, আমি তো এটাই চাইছিলাম। কয়াধুরকে নিয়ে লুকিয়ে গিয়ে কি করলেন? বললেন, তোমার গর্ভের ছেলেটাকে স্টার তৈরি করতে হবে। কি করে স্টার করব? গর্ভের ছেলে কি করে স্টার হয় মা? আন কথা কুকথা বললে, পরের ঘরে আগুন লাগালে, কীর্তন আসরে গল্প করলে, ভগবত কথার আসরে হাত পা মেলে ঘুমোলে, নাকি ভালো ভালো খাবার, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেলে গর্ভের ছেলে ভালো হয়? কি করে ভালো হয়? গর্ভের সন্তান ভালো হয় দেখে নিয়েছি। গর্ভের সন্তান ভালো হয় কি করে? না, গর্ভের সন্তান ভালো হয় নিরামিষ দ্রব্য সেবা করে, সৎসঙ্গে সঙ্গ গ্রহণ করে, কৃষ্ণ নাম শুনে, দিবারাত্র ঈশ্বর প্রসঙ্গ আলোচনায় দিন রাত কাটালে, ভালো মন্দ খাবারের বদলে সাত্ত্বিক দ্রব্য গ্রহণ করলে তোমার গর্ভের সন্তান ভালো হবে হবে হবে। এটা মনে রেখো মা, মারা হচ্ছে পাত্র, সন্তান ভালো করার মালিক তোমরা। তোমরা যদি হজবরল করে দাও জীবনটা, সন্তানটাও খিচুড়ি হয়ে যাবে। আর তোমরা যদি সঠিক নিষ্ঠার সঙ্গে সনাতন ধর্মের আদর্শকে মাথায় রেখে তোমরা যদি সঠিক পথ অবলম্বন করে গর্ভের ছেলেটাকে ধরে রাখো, তোমার গর্ভের সন্তান কোনো দিন খারাপ হবে না। কয়াধুর চোখের জলে একটা আশ্রমে পাঠিয়ে দিলেন নারদ, লক্ষণের মতো গণ্ডি টেনে বলছে, এক পা বাইরে বেরোবে না মা। কি করবো এখানে? শুধু মুনি ঋষির মুখে ভগবত কথা শোনো, আর প্রতিটি সাধু বৈষ্ণবের চরণ ধোয়াবে, আর দিবারাত্র কৃষ্ণ নামে তোমার গর্ভের ছেলে বড় হতে থাক। খিদা লাগলে সারা দিনান্তে খাবার, খিদা লাগলেও সেই ক্ষুধাটাকে সংযম করে সারা দিনে একবার ভগবত প্রসাদ পাবে। নিতাই ব্যাস, গর্ভের ছেলে বড় হতে লাগলো। একইভাবে হরিকথা, কৃষ্ণ কথা, সাধুসঙ্গ, বৈষ্ণব সেবা, আর সারাদিনে একবার ভগবত প্রসাদ। ছেলে বড় হতে লাগছে তত্তর তত্তর করে গর্ভে। এমন ছেলের জন্ম হয়ে গেল মা। একবার জোরে উলুধ্বনি জয়ধ্বনি। যার বাবা ছিল শক্তি দেবীর, নাম ছিল হিরণ্যকশিপু, যার ছেলে হলো ভক্তি দেবীর, যার নাম হলো ভক্ত প্রহ্লাদ। নারায়ণ 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 প্রেমানন্দ হরি হরি নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। সবাই মিলে ধরে ধরে হরি হরি নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ।
মনে থাকবে তো? ব্যাস, আমি যেন শুনতে পাই 1-2 বছর পরেও যে মাছ পুকুরে একজন ভালো প্রহ্লাদের অংশীদার এলো, কেমন? তাহলে বুঝবো আপনাদের জীবন ধন্য। নেতাই গৌর হরিবল। যাই হোক, প্রসঙ্গটা কি? ব্যাসদেব। তাহলে সেই ব্যাসদেব পরাশরের সংস্পর্শে বললে এমন ছেলে হবে তোমার যে সমস্ত বিদ্যায় পারদর্শী হবে। আর সত্যি হলো তাই, নাম হলো বেদব্যাস। তার আগে দৈপায়ন কথাটা যুক্ত হয় কেন? দ্বীপে জন্ম নিয়েছিল গর্ভবতী ওই সত্যবতী, যার নাম দিল গন্ধাবতী। সেই নৌকা বাইতে বাইতে হঠাৎ মধ্যদ্বীপে যমুনায় হাজির হলো, গর্ভ যন্ত্রণা শুরু হলো। প্রসব যন্ত্রণা শুরু হয়ে দ্বীপের মাঝেই সন্তান প্রসব করেছিল বলে ওই সন্তানটি যিনি মহাভারত স্রষ্টা, যার নাম কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। নারায়ণ 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 হরি হরি নারায়ণ 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 নারায়ণ। ব্যাস, এবারে দেবব্রত ভীষ্মের আত্মত্যাগ দেখুন। ওই ব্যাসদেবকে নিয়ে এসে গর্ভে সন্তান দিলেন অম্বিকার। অম্বিকা চোখ বন্ধ করে সেবা দিলেন অহংকারে। অম্বিকার গর্ভ থেকে যে সন্তানটি এলো সেও চোখ বন্ধ করে এলো, যার নাম হলো ধৃতরাষ্ট্র। অম্বালিকা সেবা দিলেন, তার গর্ভ সন্তান এলো যার নাম হলো পাণ্ডু। ধৃতরাষ্ট্র পাণ্ডুকে বড় করলেন। কত বড় সংসারী, নিজে বিয়ের মালা গলায় পড়লেন না। এই দুটো সন্তানকে বড় করে উপযুক্ত করলেন, করে পাণ্ডুর বিবাহ দিলেন কুন্তির সঙ্গে। আর ধৃতরাষ্ট্রের বিবাহ দিতে গেলেন এমন একজনের সঙ্গে যার দুবার বিয়ে হয়ে গেছে, আরেকবার হবে। তো যার একবার বিয়ে হয়েছে সে কে? যার সঙ্গে বিয়ে দিতে গেছেন সে হলো গান্ধারী। গান্ধারী ছাগলের সঙ্গে বিয়ে হয়ে গেছে অলরেডি, ছাগলকে মালা দিয়ে ফেলেছে, দ্বিতীয়বার মালা দিবেন ধৃতরাষ্ট্রকে। তাহলে দুবার বিয়ে হচ্ছে কেন? না, গান্ধারীর হাতে লেখা ছিল তুমি যদি ছাপনা তলায় মালা দিতে যাও স্বামীকে, যখনই মালাটি স্বামীকে পরাবে সঙ্গে সঙ্গে স্বামীটি ওখানে চিৎমাত দিয়ে পড়ে যাবে। মানে তোমার স্বপ্নের ঘরে শূন্য হয়ে যাবে। মানে তার মানে আমার মেয়েটার জীবনটা এমনি কেন হবে? জ্যোতিষী আপনি করে বলুন কি করে মেয়ের ফাঁড়াটা কাটবে? বলে ফাঁড়াটা কাটবে, বিপদটা কাটবে একটা উপায়, তোমার মেয়ের বিয়ে লাগিয়ে দাও চোখ বন্ধ করে। কার সঙ্গে লাগাচ্ছ? এই ধৃতরাষ্ট্রের সঙ্গে। হ্যাঁ, লাগিয়ে দাও, কিন্তু দয়া করে একটা কাজ করবে, তোমার মেয়ে কোণে সেজে বসে থাকবে, যখনই ছাদনা তলাতে মালা বদলের জন্য ডাকবে তখন তোমার মেয়েটি যেন সবার অলক্ষ্যে একটা ছাগল বেঁধে রাখবে পাশে, কেউ যেন দেখতে না পায়। মেয়েটি টুক করে মালাটি যেন ছাগলের গলায় পরিয়ে দেয়, ছাগলের গলায় পরিয়ে দেয়। যেই বলেছে ছাগলের গলায় যেন পরিয়ে দেয় বলে, তাহলে কি হবে? বলে ছাগলটা মরে যাবে, বিপদটা কেটে যাবে। ব্যাস তাই হয়েছিল। ছাগলের গলায় মালাটি পরিয়ে দিয়েছে, ম্যাঁ করতে করতে ছাগল শেষ। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তোকে ছাদনা তোলা যেতে হবে, তাড়াতাড়ি চল, ছাগলটা মরেছে। তাড়াতাড়ি করে নিয়ে এসে পরে আবার একটি মালা দিলেন, নি কোণে সেজে বসে রইলেন। বলে কি গো, এখনো কোণে আসছে না কোনো ছাদনা তোলা? এই যাচ্ছে। হ্যাঁ, সানাই বাজাও, উলুধ্বনি। জোরে উলুধ্বনি, হরে হরে। বিয়ে হয়ে গেল, ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হলো। বিয়ে হয়ে কি হলো? সন্তান হলো। কটা? 100টা। আর কিছু হয়েছিল? কন্যা হয়েছিল একটি, কি নাম? দুঃশলা। পাণ্ডুর বিয়ে হলো, কুন্তির সন্তান এলো গর্ভে। কটি? 5টি। মোট কটি সন্তান হলো? 105টি। নাতি নাতনি একটি, 1 পিস। কত হলো? 106টি। 106টা নাতি নাতনিকে কোলে পিঠে মানুষ করেছেন। তারা কি পায়খানা প্রস্রাব দেবব্রত ভীষ্মের গায়ে করেনি? হরি বল। করেনি? কোলে করে তাদেরকে কষ্ট করে মানুষ করে পিঠে ঘোড়া ঘোড়া খেলবো দাদু তাই করেছে। দাদু নিচে হয়ে বসো, ঘোড়া ঘোড়া খেলবো। দাদু চলো ওই করবো, দাদু এইখানে নিয়ে যাও, দাদু অমুক করো, প্যাঁ পা পুং, কত কেঁদেছে, কত যন্ত্রণা ভোগ করে নিজের সংসারী না হয়েও 106টা নাতিপতিকে মানুষ করেছে। সুন্দর করে। মায়েরা একটু মন দিয়ে, এই তত্ত্বটা শেষ, ডাইরেক্ট পালাই যাব, কিছুক্ষণের মধ্যে পালা শেষ করব, কেমন? আমি আর মাঝে তত্ত্ব বেশি বলবো না, এটা একটু কমপ্লিট করুন। চোখের জলে কাঁদতে কাঁদতে দেবব্রত ভীষ্ম সংসারকে সুন্দর করে সাজিয়ে 106টা নাতিপুতিকে মানুষ করলো, তাদেরকে বড় করলো।
প্যাকাল মাছ হয়ে সংসারের সব আনন্দ ভোগ করলো, কিন্তু সংসারই হলো না। এর থেকে বড় ত্যাগী কেউ আছে? আমরা হলে বলতাম বাবা যা বলেছি সব বাদ দাও, আগে বিয়ের মালাটা পরে নিতে গলায়। কে কখন দেখবে জীবনে কোনো ঠিক আছে? নিজের বউটাই তো দেখবে, মানা বউই তো দেখে স্বামীকে। দেখবেন আপনারা সবাই দেখবেন তো। দেবব্রত ভীষ্ম কোনো চিন্তা করলো না, আত্মত্যাগী কত বড় দেখুন। একে বলে সন্ন্যাসী। না পড়েছে গৈরিক বসন, না মাথা নাড়িয়েছে, না হাতে কোনো দণ্ডকমণ্ডল নিয়েছে, না কোনো গলায় মালা তিলক ঝলা নিয়েছে, অথচ পাক্কা একজন সন্ন্যাসী। একেই বলে সৎযুক্ত ন্যাস সন্ন্যাস, একেই বলে বৈরাগী, একেই বলে সংসারে থেকে ত্যাগী সন্ন্যাসী। 106টা নাতিপুতিকে মানুষ করে শুরু হলো কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধ। সেই যুদ্ধটার মূলে যে শত্রু ভাব হলো, সেটা ওই ছাগলকে বিয়ে করার ইতিহাস নিয়ে। ওই ছাগলকে বিয়ে করেছিল, এই কথাটি মায়েদের সবসময় দেখবেন বেশি পেট খুলে যায় মায়েদের, যদি কোনো মা মায়ের বন্ধু হয়ে যায়। কোনো 2 মা 3 মা একসঙ্গে দাঁড়িয়ে পড়েন, দেখবেন সব কাজকর্ম করতে করতে খুলে ফেলবেন। মায়েরা পেট খালি করে কোথায় বলুন তো? যখন 2-5 জন বন্ধু বান্ধবী পেয়ে যায়। তা প্রত্যেক দিন স্নান করতো কুন্তী আর গান্ধারী। কুন্তী মনের কথা বলতো, গান্ধারীও মনের কথা বলতো। কোনো কারণে গান্ধারী বলে ফেলেছে, আর বলিস না, আমার যা হয়েছিল না, আমার কি বিয়েতে সুখ হতো গো, বিয়ের আগে আমি তো একটা ছাগলের গলায় মালা দিয়েছি। বাস কেসটা শুনে ফেলেছে কুন্তী। যথাসময়ে কুন্তী ছাগলের গলায় মালা দেওয়াটা মাথায় রেখেছে। কোন সময় প্রয়োগ করেছে জানেন? প্রায় দিন খেলতে যেত ভাইরা, এরা 100 ভাই, এরা 5 ভাই। এরা অহংকারী ছিল বলে প্রায় দিন এদের 5 ভাই বিলম্ব করলে এদের ব্যঙ্গ করতো। এই যে গজহস্তি, একবারে গজগমনে আসছে, এদিকে এসো। তৃতীয় পাণ্ডবকে তৃতীয় পাণ্ডব বলতো, তো রাগ হতো না। যুধিষ্ঠিরকে বলতো এসো ধর্মরাজ, রাগ হতো না। কিন্তু ভীমকে বলতো এসো ভাই পবন নন্দন। বাস ভীমের মাথার টিকি খাড়া হয়ে যেতে, বলে আমি পবন নন্দন, আমি পাণ্ডু নন্দন বলো আমার দুঃখ হবে না, কুন্তী নন্দন বলো দুঃখ হবে না, আমি পবন নন্দন। এই প্রতিদিন বলতো আর রেগে যেত। আর ঘরে গিয়ে মাকে বলতো, মা আমাকে কেন এমন বলে, আমি শুনবো না। একবারে ভাঙচুর করে দিত, ভীষণ রাগিত ভীম। মা প্রায় দিন সহ্য করতো। শেষে একদিন মায়ের কাছে এত কাঁদছে রেগে, আর গড়াগড়ি দিচ্ছে মাটিতে, আমি খেলতে যাব না, আমি খেলতে গেলে আমাকে খালি বারবার ব্যঙ্গ করে বলে এসো ভাই পবন নন্দন। কেন বলবে? আমার পিতৃমাতৃ পরিচয়কে কেন গোপন করবে, কেন ব্যঙ্গ করবে? মা তখন সেই চান করতে গিয়ে গান্ধারীর কাছে যে ক্যাপসুলটি পেয়েছিল ওইটি প্রয়োগ করে দিলেন। বলে পরের দিন খেলতে যা, যদি তোকে ব্যঙ্গ করে বলে এসো ভাই পবন নন্দন, তুই সঙ্গে সঙ্গে জোর গলায় বলবি যাই ভাই অজানন্দন। অজানন্দন মানে কি মা? অজ মানে ছাগল, যাই ছাগলের ছেলে দাঁড়া যায়, বাস সেন্টিমেন্টে লেগে যাবে। যেই বলেছে ওই ইচ্ছা করে লেটে গেছে, আজকে একবার বলুক এই গদাটা এমনি চারদিক হচ্ছে, এসা পবন নন্দন আজ অবিলম্ব খেলায়, এসো 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 পবন নন্দন। 2-3 বার বলেছে, কিছু বলেনি। 4 বারের বেলায় দুঃশাসন করে হাসছে, এসে বলছে বাবা যার শরীর খারাপ করেছো ভাই, এসো পবন নন্দন। বলাও যা, আর সঙ্গে সঙ্গে ও বলছে যাই ভাই অজানন্দন। কুরুক্ষেত্রের প্রথম সূচনা। দুর্যোধন ঘরে গিয়ে বলছে এত বড় অপমান, এত বড় অপমান কেন করেছে? মা ছাগলের ছেলে বলল আমাদের ভ্রাতা হয়ে, তারা কত বড় শত্রু তারা আমার। আজ থেকে কোনো ভ্রাতা আমার মিত্র নয়। ওই যুধিষ্ঠির ভীমার জন্য কুল সহদেবের কোন রকম ছায়া দেখতে চাই না। এই যে অরিভাব শুরু হলো মা, ওই অরিভাব শুরু হলো সামান্য ভুলের জন্যে। ভুলের মতো হলেই বিপদ। কেমন? ওইটুকু ভুলের মতো হলো, কুরুক্ষেত্রের প্রান্তরে ধ্বংস হয়ে গেল, শত্রুভাব শুরু হয়ে গেল। এ ওকে সহ্য করতে পারলো না, ওকে সহ্য করতে পারলো না। তাও কিন্তু দেবব্রত পাশে আছে। কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধ ঘোষণা হয়েছে, তখনও বলছে ওরে আমি তো বীর, ওরে আমি তোদের পাশে আছি। বলে দাদু পাশে আছি বললে হবে না,
তুমি কথা দাও আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আমি কথা দিলাম তোদের সঙ্গে যুদ্ধ করবো। দাদু তুমি তো অর্জুন যদি একদিনে 1 লক্ষ সৈন্য মারে, তুমি তো একটা চোখের পাতা ফেললে 1 লক্ষ সৈন্য মেরে দেবে। তাহলে তুমি বলো আমাদের সঙ্গে যুদ্ধ করবে? আর তাছাড়া তোমার কাছে বড় সম্পদ আছে, যুধিষ্ঠির ভীমার জন্য কুল সৌরভকে মারার জন্য 5টা বাণ। দয়া করে বলো এই 5টা বাণ তুমি যুদ্ধক্ষেত্রে নিক্ষেপ করবে দাদু? হ্যাঁ রে করবো, কথা দিলাম। না এখন কথা দিচ্ছ, পরে মায়াবৃত হয়ে যাবে। ওরাও তো নাতি, ওদেরকেও তো পিঠে করে মানুষ করেছ। তাই সে যুদ্ধক্ষেত্রে যদি মায়া হয়ে যায়, যদি 5টা বাণ না ছোড়ো, এই তর্কাতর্কি হয়েছে, আমি দেবো রে। না দেবে না। দুঃশাসন বলছে আয় দাদুকে বিশ্বাস নাই, বাণগুলো নিয়ে নে। এই অমনি বলতে নেই, দাদু সম্মানীয় ব্যক্তি, শেষ সময় যুদ্ধ ঘোষণা করেছে, বয়স হয়ে গেছে ভীষ্মের। যুদ্ধের ঠিক 2 দিন আগে এসে বলছে দাদু বাণগুলো দেবে তো? কি ইন্টারেস্টিং জায়গা দেখুন। আসতে মা বলে হ্যাঁ দেবো। দেবো মানে আমি বাণ ছুড়বো রে, আমি কুরুকুলের পরাজয় মেনে নেব না, চিন্তা করিস না। তবু ওরা বিশ্বাস করলো না, ঘরে চলে গেল। ঠিক 2 দিন পরে যুদ্ধ। ভগবান হচ্ছে কত বড় চতুর দেখুন। কৃষ্ণ যার জয় তার, না ভগবান যার জয় তার। বলেছিল একদিকে অসংখ্য অক্ষয়িনী সেনা, আর একদিকে আমি, কাকে নেবে? দুর্যোধন বলেছিল তোমার বদন দেখবো কি, যুদ্ধ করতে হবে, অক্ষয়িনী সেনা চাই। অর্জুন বলেছিলেন সখা তুমি আমার হও, হরিবল তুমি আমার পাশে থাকো। এই কৃষ্ণ পাশে থাকার খেলা দেখুন। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার। আস্তে মা আস্তে। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চাঁদ যদি থাকে সহায় তারা কি বা করে, কৃষ্ণ সহায় থাকেন যদি কারো, তার সর্ব বিপদ যায় দূরে। এদিকে কি হলো? কুরুক্ষেত্র প্রান্তরে যুদ্ধ হবে এবার। তার আগে দেখছেন বিশ্বের থেকে বড় বীর কেউ নাই, সব কটাকে হারানো যাবে, ভীষ্মকে হারানো যাবে না। কৃষ্ণ চালাকি করে অর্জুনকে বলছেন আর 2 দিন বাকি যুদ্ধের, আজ সন্ধ্যাবেলায় একটু ভাইদেরকে ভালো করে দেখে এসো কে কেমন আছে। কত বড় ভিলেন দেখুন কৃষ্ণ, কত বড় রাজনীতিবিদ। বলছে কি করব? বলছে কিছুদিন আগে ফুলেশ্বর রাজার কাননে ফুল তুলতে গিয়েছিল তোমাদের বৌদিরা, মানে দুর্যোধন দুঃশাসনের সবার বউরা। সেখানে ফুলেশ্বর রাজা এত বড় অত্যাচারী, সে বিনা পারমিশনে ফুল তোলার জন্য সব কটা বউকে বন্দি করে দিয়েছিল। তোমার ভাইরা পর্যন্ত বউদেরকে ছাড়াতে গেছে, তাদেরকেও বন্দি করে দিয়েছে। শেষে 3য় পাণ্ডব অর্জুন তুমি একাই যুদ্ধ করে ভাইদের বউয়ের সম্মান রক্ষা করে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছ। সেদিন তোমার ভাই দুর্যোধন দুঃশাসন বলেছিল তুমি যা উপকার করলে অর্জুন, তুমি বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। তুমি সেদিন বলেছিলে আজ চাইব না, এটা ডিউ থাক, সময় হলেই চেয়ে নেব। অর্জুন মনে করিয়ে দিলাম আজকে গিয়ে চেয়ে এসো। কি চাইব? তুমি গিয়ে বলো যে আমার মা আমাদের দেখে প্রায় কাঁদে, আর বলে জীবনে কি কুলে কি কুক্ষণে তোরা জন্ম নিয়েছিলি, কোনোদিনের জন্য একবার রাজা হয়ে সিংহাসনে বসতে পারলি না। তাই দুর্যোধনকে গিয়ে বলবি দাদা একটা রাত্রির জন্য তোমার মুকুটটা দেবে, আমি একটু রাজা সেজে মায়ের চোখের সামনে দাঁড়াবো। ভগবানের কি বুদ্ধি দেখুন। এই হচ্ছে ভগবান। পৃথিবীতে যে যত ফ্ল্যাগ ওড়াক, ভগবানের থেকে বড় পলিটিশিয়ান কেউ নাই। যে যত বুদ্ধি ধরুক, ভগবানের থেকে বড় বুদ্ধি কারো নাই। যত ব্রেন উড়িয়া খান, এত বড় ব্রেন কারো নাই। অর্জুন গেল, গিয়ে বলছে আমি এসেছি। দুঃশাসন বলছে ওই দেখো ভীরু এসেছে, ভীরু এসেছে। আসতে এমনি অপমান করিস না। কি ভীরু? কাল পরশু বাদ দিয়ে যুদ্ধ, বুঝে নিয়েছে ঠেলা হেরে যাবে, তাই আগে মনে ক্ষমা চাইতে এসেছে, যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায়। বলে না আমি ক্ষমা চাইতে আসিনি। বলে তাহলে কি জন্য এসেছ? আমি এসেছি আমার মায়ের অভিলাষ একটা মুহূর্তের জন্য হলো আমাকে রাজা রূপে দেখতে, মায়ের খুব ইচ্ছা। তাই দুর্যোধন আজকে রাত্রিটুকুর জন্য তোমার মুকুটটা দেবে, মায়ের কাছে একটু রাজা সেজে কালকে সকালেই মুকুটটা ফিরিয়ে দেব। এই ব্যাপার, মুকুটটা এই যে দুঃশাসন যা দিয়ে দে। দুর্যোধনের মুকুটের ভেতরেই ছিল জাদু। কি জাদু? যে দুর্যোধনের মুকুট পরবে সেই দুর্যোধন হয়ে যাবে।
যেই মুকুট পরবে সেই দুর্যোধন হবে। ব্যাস, দুর্যোধন ওই মুহূর্তে ওটার মাথায় নাই, বলে দাও দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আরে বাবা, কাক কখনো পেখম গুজলে ময়ূর হবে না কোকিল হবে, যতই ডিম পাড়ুক বাসায়, হ্যাঁ দাও দিয়ে দাও। অত অপমান করলেন। অর্জুন মুকুটটা নিয়ে, মুকুটটি পরে দুর্যোধনের প্রাসাদ থেকে বেরোতেই কৃষ্ণ বলছে দাঁড়াও, একটা কাজ হলো, এবার কি করব? সন্ধ্যা রাত্রি হয়ে গেছে, আবছা আবছা, ভীষ্ম দাদুর কাছে দেখা করে এসো। ভীষ্ম দাদুর কাছে দেখা করে কি করব? গিয়ে বলো, কি বলবো? কিছু বলতে হবে না, কাল যা যুদ্ধ হয়েছে, কথাবার্তা তর্ক যুদ্ধ নাতিদের সঙ্গে, দুর্যোধন দুঃশাসনের সঙ্গে, কৃষ্ণ তো জানে, কিছু বলতে হবে না, তুমি শুধু গিয়ে বলো না তোমাকে বিশ্বাস নেই দাদু, তোমাকে বিশ্বাস নেই, আর কিছু বলতে হবে না। দেখেছেন কৃষ্ণের অঙ্ক? সঙ্গে সঙ্গে মুকুটটা পরে আর অর্জুন গিয়ে ওই ভীষ্মের দরজায় দাঁড়াতে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে কপালে চোখ উঠে গেছে ভীষ্মের, বলে মূর্খ পাষণ্ড, এত মনে কুটিল তোর, তুই আবার এসেছিস, বিশ্বাস হলো না তোর, বল? ব্যাস, অর্জুন কৃষ্ণের শেখানো কথাটি বলে দিলেন, তোমাকে বিশ্বাস করি না, আর কিছু বলেনি, ওইটাতেই কাজ হয়ে গেল। বিশ্বাস করবি কেন? বিশ্বাস করবি কেন? তোদের যা জন্মক্ষণ আমি তো জানি, আমি তো তোদেরকে মানুষ করেছি। ওরে আমি ভীষ্ম, ওরে আমার মধ্যে সে সততা আছে, তুই আমাকে এত বিশ্বাস করিস। মানে বুঝে নিয়েছে যে 5টা মান দাদু হয়তো পাণ্ডবদের দিকে ছুড়বে না, তাহলে পাণ্ডবরা মরবে না। ওইটুকু বলা মাত্র রেগে 5টা বান ছিল গুপ্ত জায়গায়, সেখান থেকে দাদু আস্তে আস্তে উঠে গিয়ে বান 5টা বের করে অর্জুনকে চাইতেও হয়নি। দুর্যোধন ভাবছে তোকে, মুকুটটা পড়েছে তো ভাবছে তো দুর্যোধন, ও যে অর্জুন তো জানে না। একবারে দাঁতে দাঁত দিয়ে বলছে, মূর্খ নাতি তোর, আমার কলঙ্ক, তোদের মনে এত অবিশ্বাস, এই না তোদের 5টা পাণ্ডবের মৃত্যুবান, দেখি তোরা কেমন যুদ্ধক্ষেত্রে জয়ী হয়ে যায়। অর্জুন বান 5টি নিয়ে এসে কৃষ্ণ পিছন থেকে ইশারা করছে, চলে এসো, কাজ হয়ে গেছে, চলে এসো। অর্জুন 5টা বান নিয়ে এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে, বলে 5টা বান কি করব? বলে ভালো জায়গায় রেখে দাও, যুদ্ধটা শুরু হোক, এর নাম কৃষ্ণ। রাখে হরি তোমারে কে রে, করতরে দিয়ে একবার জোরে, রাখে হরি তোমারে কে, বিশ্ব জোড়া যার মহিমা, সে থাকে তোর অন্তরে। রাখে হরি তোমারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জোড়া যার মহিমা, সে থাকে তার অন্তরে। রাখে হরি তোমারে কে রে, মারে হরি তো রাখে কে, বিশ্ব জোড়া যার মহিমা, সে থাকে তোর অন্তরে। রাখে হরি তোমারে হরি 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 তো রাখে কে রে, বিশ্ব জোড়া যার মহিমা, সে থাকে তার অন্তরে। ব্যাস, সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হলো। কুরুক্ষেত্রের প্রান্তরে এক এক দিন করে যুদ্ধ, এক একটা যুদ্ধে অসংখ্য শেষ হতে লাগলো বীর সৈন্য। একের পর এক যুদ্ধ হতে হতে কুরুক্ষেত্রের প্রান্তরে সবাই যখন মরতে বসেছে, শুরু এবার ভীষ্মের যুদ্ধ। অর্জুন থরথর করে কাঁপছে, বলছে হে সখা, ভীষ্ম যা বীর, আমি তো তাকে হারাতে পারবো না, এত কিছু করালে আমাকে দিয়ে, তাহলে যদি ভীষ্মকে না হারাতে পারি তাহলে তো এবার ওই আমাদের সবাইকে শেষ করে দেবে। এর নাম কৃষ্ণ। বলে কোনো চিন্তা করো না, 5টা বানের নাম, ওই 5টা বান বলতে ও যেগুলো, আচ্ছা আচ্ছা, মানে এদেরকে মারার জন্যে 5টি বান যে রেখেছিল তাদের নাম হচ্ছে সাংখ্যতীর্থ, একটার নাম হচ্ছে বজ্রতীর্থ, একটার নাম হচ্ছে সংকটময়ী, আর একটার নাম হচ্ছে কি জানো বেশ মনে পড়ছে না, একটার নাম হচ্ছে স্তোকজয়ী, আর আরেকটা মান ঠিক এই মতো বলতে পারছি না, 4টা বললাম, কেমন 4টি বানের নাম একটা জানা নেই। তা যাই হোক, এই 5টা বান রেখেছিল, মানে ইন্ডিভিজুয়ালি এই বানগুলোকেই মদন মোহন শোষণ মোহন স্তম্ভন এটাই বলে, সেই বানগুলোই পঞ্চবান। কিন্তু ওই বানগুলোকে এক্ষেত্রে প্রয়োগ করেছে পঞ্চপাণ্ডবের মৃত্যুদূত হিসাবে, যারা পঞ্চপাণ্ডবের মৃত্যুবান, এই জন্যই ব্যবহার করেছে। কিন্তু আসলে জগৎকে শিক্ষা দিয়েছেন যে এই 5টা বানকে যদি কেউ লুকায়িত করতে পারে
সেটা কৃষ্ণের কৃপাতেই পারবে। আর এই বান পাঁচটাকেও লুকায়িত করতে পারলে এই পঞ্চবান তাদের জীবনে বিদ্ধ হবে না। আর তাদের জীবনকে পাঁচটা বান বিদ্ধ না করলে তার ভগবত প্রাপ্তির পথ পরিষ্কার হয়ে যাবে। হরে হরে। এবারে কি হয়েছে, সঙ্গে সঙ্গে